পরিয়ে দেব তোমার গলে শাপলা ফুলের মালা, তোমায় পেয়ে শাপলা ফুল করছি নতুন খেলা। তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু শাপলা ফুল এনেছে, আর এটা দিয়ে আজকে মজার একটা রেসিপি করব। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই অনেক ভালো লাগবে। আর এই শাপলা ফুলটা আমি কিন্তু পিস পিস করে আগেই কেটে নিয়েছি, আর এখন এর খোসাগুলো ছিলিয়ে নিয়েছি, আর এখন ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। শাপলা ফুল কাটতে তো আমার কাছে অনেক ভালো লাগে, কুচকুচ করে কাটা হয়ে যায়, দারুণ একটা শব্দ আসে। এখন বর্ষাকাল, খালে বিলে প্রচুর শাপলা ফুল ফুটে, আর এই শাপলা ফুল দেখতে কিন্তু অনেক ভালো লাগে। খাল বিল একেবারেই সাদা হয়ে যায় যখন শাপলা ফুল ফুটে। যাদের বাড়ির পাশে খাল বিল আছে তারাই কিন্তু এই সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারে। তো গাইস আমরা যেহেতু শহরে থাকি, এই ফুটন্ত শাপলা ফুলের সৌন্দর্যটা দেখতে না পারলেও কিন্তু শাপলা ফুল খেতে পারি, কারণ ঢাকাতে বিভিন্ন জায়গায় কিন্তু এই শাপলা ফুলটা বিক্রি করে। তো গাইস আপনাদের ভাইয়া এই শাপলা ফুলটা এনেছে রান্না করে খাওয়ার জন্য, আর আমি এখন চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের রেসিপিটা করছি। তো আমার কাছে ছোট ছোট চিংড়ি ছিল, সেই চিংড়িগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গাইস কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে কুটি ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আর শাপলা ফুল কিন্তু অনেক দেখা যায়, কিন্তু রান্না করলে একেবারেই কমে অল্প হয়ে যায়। তো গাইস দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি আর শাপলা বলে কথা, তরকারিটা কিন্তু দারুণ হবে। আর এই তো গাইস চিংড়ি আর শাপলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় জাল দিতে হবে। আর এই তো গাইস দেখুন সারাদিন ধরে বৃষ্টি, আপনাদের এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো গাইস আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। তো গাইস আমাদের আগে আপনারা কে কে শাপলা ফুল রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। শাপলা ফুলের তরকারিটা যে এত মজা হবে ভাবতেই পারিনি। তো সবের প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। স্থানীহা তো চিংড়ি মাছ দেখে বল, আম্মু আমাকে আগে দাও। তো স্থানীহা কেন বলছে জানেন গাইস? কারণ স্থানীহার চিংড়ি মাছ অনেক পছন্দ, সেটা বড় হোক বা ছোট হোক, তার জন্যই তাকে আগে দিলাম। এখন এনামনিকে দিচ্ছি, আর এই তো আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম। তো সবাই মিলে খাচ্ছি। আপনাদের ভাইয়া তো এই শাপলা চিংড়ির তরকারি খেয়ে বলছে অনেক মজা হয়েছে, আর এইদিকে এনামনিও বলছে আম্মু অসাধারণ টেস্ট। আর সানিহা কিন্তু তার চিংড়ি খেয়ে আমার প্লেট থেকেও চিংড়ি নিয়ে খাচ্ছে, তাহলে বুঝেন গাইস চিংড়ি মাছ সানিহার কতটা পছন্দ হতে পারে। তো গাইস আপনারা একবার হলেও এই সময়ে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবেন, তাহলে কিন্তু আপনারা এই খাবারের টেস্টটা বুঝতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।